শেখ হাসিনারে আমরা গালি দিচ্ছি, তার বিরুদ্ধে আন্দোলন করছি। সে স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল যে তার বিরুদ্ধে কথা বলা যায় নাই, আন্দোলন করা যায় নাই। আন্দোলন করে মামলা দিচ্ছে, জেলে নিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কর্মচারীরা আন্দোলন করার কারণে চাকরিচ্যুত করে জেলে নেয়, তাহলে তাদের কর্মকাণ্ড হাসিনার কর্মকাণ্ডের তো খুব এটা আমরা সমর্থন করি না। এবং এই প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠবে, এইটা আমরা কিন্তু সমর্থন করব না। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হতে পারে, আলোচনা হবে। দাবি দেওয়া যৌক্তিক, তারা রাস্তায় নামতেই পারে অনেকগুলো। এই গত 9 মাসে 350 আন্দোলন হয়েছে। যৌক্তিক ভাবে যদি আন্দোলনগুলো সমাধান করা যেত, তাহলে তো এই আন্দোলনকারীরা বারবার রাজপথে আসতো না। শুরুর দিকে বলেছিলাম যে ভাইয়ের আল্লাহর হস্তে 2-3 মাস আন্দোলন করেন না, সরকারকে স্থিতিশীল হতে যান। এই পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকেও একই কথা বলে আমরা আশ্বস্ত করেছিলাম। মানুষের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, তখন তো রাজপথ ছাড়া। যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া। তবে অবশ্যই কেউ যদি এই আন্দোলনের মাধ্যমে ঘরপুরের মধ্যে আলু পোড়া খোঁজে, কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা দাবি দেওয়া আদায় করেন। আমরা নতুন বাংলাদেশে সবকিছু করব, নতুন ভাবে করতে চাই। কাজও চলবে, আন্দোলনও চলবে। এই বিদ্যুৎ বন্ধ করে দেওয়া, ব্ল্যাক আউট করে দেওয়া, কাজ অফ করে দেওয়া, এইটাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ক্ষুব্ধ হয়। বরঞ্চ আমরা আন্দোলনের কৌশল আমরা ঘুরাই, কাজও চলবে, আন্দোলনও চলবে। এবার আমি আজকে এখান থেকে গিয়ে আমি আবার আমার জায়গা থেকে উপদেষ্টাকে বলবো, আপনাদের বিষয়গুলো যেন যৌক্তিক ভাবে সমাধান। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।